আপনি যদি নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ঘুরতে গিয়ে হারিয়ে যান তাহলে ভরকে যাবার কোনো কারণই নেই। আপনার আশেপাশে থাকা অসংখ্য ল্যাম্প পোস্টের যে কোনো একটিতে গিয়ে তাতে লেখা নাম্বারটি পড়ে নিন, আর তাতেই আপনি জেনে যাবেন আপনার অবস্থান। হ্যাঁ, সেন্ট্রাল পার্কের প্রায় 1800 ল্যাম্প পোস্ট শুধুমাত্র রাতের বেলায় আপনার পথ আলোকিত করবে না, দিনের বেলায়ও রাস্তা চেনাবে পথ হারিয়ে ফেলা আপনাকে। ল্যাম্পপোস্টের নিচে লেখা 4টি নম্বরের প্রথম দুটি কিংবা ক্ষেত্র বিশেষে 3টি নম্বর নির্দেশ করে আপনি শহরের কোন রাস্তার কাছে আছেন, আর তার পরের 2টি নম্বর নির্দেশ করে পার্কের পূর্ব না পশ্চিমে আপনার অবস্থান। সংখ্যাটা বিজোড় হলে আপনি পার্কের পশ্চিম দিকে, আর জোড় হলে আপনি পার্কের পূর্ব দিকে। আর ভাববেন না আপনি একা। সেন্ট্রাল পার্কের ভেতরের 58 মাইল রাস্তায় নিয়মিত পথ হারিয়ে ফেলেন এখানকার স্থানীয় বাসিন্দারাও। হ্যাঁ, সংখ্যাটা ভুল শোনেননি, 58 মাইল। ঠিক এতটাই লম্বা সেন্ট্রাল পার্কের ভেতরের সবগুলো রাস্তার সামষ্টিক দৈর্ঘ্য। অর্থাৎ আপনি যদি ঘন্টায় 60 মাইল বেগে গাড়ি চালিয়ে পুরো সেন্ট্রাল পার্ক ঘুরতে পারতেন তবে তাতেও সময় লাগতো 1 ঘন্টা। আর আপনি যদি অলিম্পিকের ম্যারাথন দৌড়বিদ হন তাহলে রাস্তার পুনরাবৃত্তি না করেই ম্যারাথন দৌড়াতে পারবেন দুবার। সেন্ট্রাল পার্কের ভেতর গাড়ি চালানোর সুযোগ না থাকলেও আছে সাইকেল চালানো কিংবা রিকশায় চড়ার সুযোগ। দাঁড়ান, গাড়ি না চালাতে পারার কথাটা বোধ করি পুরোপুরি ঠিক হলো না। এই যেমন গাড়ি চালিয়ে সেন্ট্রাল পার্কে দুভাগ করে তার মাঝখান দিয়ে চলে যেতে পারবেন আপনি। বলছি ট্রান্সভার্স রোডের কথা। আয়তাকার সেন্ট্রাল পার্কের প্রস্থ বরাবর পার্কের নিচ দিয়ে এ মাথা থেকে ও মাথা চলে গেছে 4টি গাড়ি চলাচলের রাস্তা, যেগুলোকে বলা হয় ট্রান্সভার্স রোড। ট্রান্সভার্স রোড ছাড়াও আরো 3 ধরনের রাস্তার দেখা মেলে সেন্ট্রাল পার্কে, যার কোনোটিতে চড়ে ঘোড়ার গাড়ি, কোনোটিতে পথচারী। অসংখ্য আঁকাবাঁকা রাস্তার ভিড়ে সেন্ট্রাল পার্কে সোজা রাস্তা কেবলমাত্র একটি। দ্য মল অ্যান্ড লিটারেরি ওয়াক নামের এই রাস্তার অবস্থান পার্কের সবচেয়ে জনপ্রিয় অংশে। এলম গাছে ঘেরা প্রশস্ত এই রাস্তাটি আপনাকে নিয়ে যাবে সেন্ট্রাল পার্কের সবচেয়ে আকর্ষণীয় ভাস্কর্য বেথেসডা-এর কাছে, যার আরেক নাম দি অ্যাঞ্জেল অব ওয়াটার বা পানির দেবতা। জনবহুল নিউ ইয়র্ক শহরকে বিশুদ্ধ পানির উৎসের সন্ধান করতে পোড়াতে হয়েছে বহু কাঠখড়, আর বেথেসডা ফাউন্টেন বর্তমানে নিউ ইয়র্ক শহরের সেই বিশুদ্ধ পানির উৎসকে উৎসর্গ করেই তৈরি করা। বেথেসডা ফাউন্টেনকে ঘিরে পুরো এলাকাটির নাম বেথেসডা টেরেস, যেখানে ঢুকতেই চোখে পড়বে সুন্দর টাইলসের উপর করা অনিন্দ্য সুন্দর কারুকার্য। এই টাইলসগুলোরও রয়েছে এক ইতিহাস ও বিশেষত্ব। তৎকালীন সময়ে ইংল্যান্ডের বিখ্যাত মিন্টন টাইলস কোম্পানির তৈরি করা এই দামি টাইলসগুলোকে পৃথিবীব্যাপী ব্যবহার করা হতো মেঝেতে ব্যবহারের জন্য। বেথেসডা টেরেসে পৃথিবীর একমাত্র স্থান যেখানে টাইলসগুলোকে ব্যবহার করা হয়েছে সিলিং তথা ছাদে। আর টাইলসের সংখ্যাটাও নেহায়েত কম নয়। প্রায় 15,000 টাইলসের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওপরে তাকিয়ে ঝকঝকে টাইলসে নিজের প্রতিফলন দেখে নিতে পারেন আপনিও। বেথেসডার এই তোরণদ্বার তথা আর্কেড দিয়ে ঢুকার মুখেই চোখে পড়বে পাথরে খোদাই করা কিছু ভাস্কর্যের। আর সেই ভাস্কর্যের এক একটি বছরের এক একটি ঋতুকে স্মরণ করে এবং স্মরণ করিয়ে দিতেই তৈরি করা। শীত, গ্রীষ্ম, শরৎ, বসন্ত আবহাওয়া খারাপ হতে পারে যে কোনো ঋতুতেই। আর সেন্ট্রাল পার্কের আবহাওয়া কেমন তা জানান দিতে এই পার্কের ভেতরেই রয়েছে এমনকি একটি ওয়েদার স্টেশনও। বলছি বেলভিডিয়ার ক্যাসেলের কথা, যেটি একসময় ছিল আমেরিকার আবহাওয়া অধিদপ্তরের অফিস। দুর্গাকৃতির এই ভবনে বর্তমানেও রয়েছে সক্রিয় আবহাওয়া যন্ত্র, যেটি ব্যবহৃত হয় সেন্ট্রাল পার্ক সহ পুরো নিউ ইয়র্ক শহরের সামগ্রিক আবহাওয়ার পূর্বাভাসে।
হোক না আজ আবহাওয়া খারাপ, ঘরে বসেই সেন্ট্রাল পার্ক সম্পর্কে এরকম নানান অজানা তথ্য জানতে দেখে নিন অন্যরকম চ্যানেলের সেন্ট্রাল পার্ক সিরিজের প্রথম পর্বটি।